হবিগঞ্জ থেকে বানিয়া চুঙে আবার ভাড়া হইল ৮০ টাকা। আজকে ভাই বৃষ্টির দিন আর সাথে হইল শুক্রবার। যেহেতু তুমি গাড়িতে কইরা ৪-৫টা ব্যাগ লই আইছো, তাইলে তুমি আমারে ভাড়া ১২০ টাকা দিয়া দেও। আসমান থেকে বৃষ্টি পড়লেও হবিগঞ্জ বাইনাসুং রোডের ভাড়া বাইরা জায়গা, শুক্রবারেও ভাড়া বাইরা জায়গা, আবার রাত্রের বেলাও ভাড়া ডাবল হইয়া জায়গা। এত বাড়তি ভাড়ার মাঝখানে মানুষ চলতো কেমনে? আরে জামাই নাই, এক সপ্তাহ আগে আমরার বাড়িতে ১০-১২ দিন থেকে গেল, এখন আবার সিএনজির থেকে নামছে কিতা? নতুন কোন উদ্দেশ্য লইয়া আমার বাড়িতে আইয়া ঢুকতাছে? আরে দূর মিয়া, তুমি এত আর কিপটা কোন কারণে? আবার সময় কি তুমি দেখছো না যে তোমার সিট বাদে সবটা সিট আমি খালি লই আইছি? তাইলে তুমি এখন আমারে বাড়তি ভাড়া দিতাই না কোন কারণে? তুমি সিএনজি ড্রাইভারে যদি আমার বাড়তি টাকা দেও নই লাগে, তাইলে আমার শ্বশুর বাড়ির লোকেরা দিব। আমি তো তোমার আমার পকেট থেকে কোনো ভাড়া দিতে পারতাম না। এইটা দিকে আসল আর গিফটাই আমরার বান্ডিয়া সঙ্গে বিয়া করছে। শ্বশুর বাড়িতে আবার গাড়ি ভাড়াটাও যদি শ্বশুর বাড়ির লোকেরা দেওয়া লাগে, তাইলে জামাই হিসাবে নিজের দায়িত্ব কোনটা? কিতা হইল জামাই? এই সিএনজি ড্রাইভারের সাথে তোমার ঝামেলা কিতা? তোমার কি আইতে রাস্তাঘাটে কোনো সমস্যা হইছে? আরে শ্বশুর আব্বা আর কইয়া লাভ নাই। প্রত্যেকটা বার হবিগঞ্জ থেকে বানিয়ে সঙ্গে আমার শ্বশুর বাড়ি আইতে এই সিএনজি ড্রাইভারের সাথে একটা না একটা ঝামেলা লাগিয়ে হই থাকে। এরা ভাড়া নিয়ে সব সময় বেজাল করে। এরা বেজাল করলে কিতা হইল? তুমি তো আর প্রত্যেক দিন এরার সিএনজি দিয়ে আইতাছো যাইতাছো না, মাঝে মধ্যেই একটু টাকা পয়সা বাড়াইয়া দিয়ে দিলে কিতা হইতো? তখন তো জামাই হিসাবে তোমার মান সম্মানটাও বাড়ে। আপনার মেয়েরে বিয়া হইরে এমনিতেই আমি লসের উপরে আছি। নতুন কইরা সিএনজি ড্রাইভারে ভাড়া বেশি দিয়া আমি আমার আর কোনো লস করতে চাই না। এই কারণে এরারে আমি একটা পয়সাও ভাড়া বেশি দিতে রাজি না। আচ্ছা, এমনি তুমি ভাড়া বেশি দেও বা না দেও, আজকের ভাড়াটা অন্তত পরিশোধ কইরা দিয়াও। এই সিএনজি ড্রাইভারে তো তোমার ভাড়ার লাগে অপেক্ষা করতেছে। না আব্বা, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার পকেট থেকে টেকা বার হইরে আমি এই সিএনজি ড্রাইভারের ভাড়া পরিশোধ করতে পারতাম না। এই ভাড়াটা আপনি আপনার বাড়ির থেকে আপনার পক্ষ থেকে পরিশোধ করে দিয়া দিন। হিডা তুমি কোন ধরনের কথা হও? তুমি আইলাই সিএনজি দিয়া হবিগঞ্জ থেকে তোমার শ্বশুর বাড়ি বানিয়ে আসুম, তোমার খাওয়া দাওয়া আপ্যায়ন বাবদ যা করা লাগে সব আমরা করবো, কিন্তু তোমার আওয়ার বার আমরা দেওয়া লাগবে, এটা কোন নিয়ম? বিয়ার সময় তো আপনার মেয়ে আমারে কইছে যে আমার সব দায় দায়িত্ব তার, অন্যদিকে আপনার মেয়ের সব দায় দায়িত্ব আমার। তাইলে আমার সিএনজি দেওয়ার ভাড়াটাও তো আমার বউয়ের পক্ষ থেকে আপনার উপরেই পড়ে। হিডে আমি কেমন জামাই রাতে আমার মেয়েরে তুলিয়া দিলাম? এই জামাই তো দেখা যায় একবার আর কিপটার শেষ সীমানা। আচ্ছা জামাই, তুমি তো এতদিন আমরার বাড়িতে থাইকা গেলাই, এখন আবার নতুন কইরা আমরার বাড়িতে আবার কারণটা কিতা? আসলে আব্বা, দুঃখের কথা আর হইয়া লাভ নাই। আমি এতদিন অনেক সহ্য ধৈর্য হইয়া থাকছি। আমার পক্ষে এখন আর আমার বাড়িতে থাকা সম্ভব না। এখন থেকে আমি আপনার বাড়িতে গড় জামাই হিসাবে থাকতে চাই। হ্যাঁ, হিডে তুমি আমারে কিতা শুনাইতাছো? তুমি আমার বাড়িতে গড় জামাই হিসাবে থাকতে চাও মানে? মেয়ের জামাইরে তো মানুষে জোর কইরাও গড় জামাই হিসাবে আনতে পারে না, এই দিকে তুমি নিজে চাইতাছো গড় জামাই হিসাবে থাকতে? আসলে শ্বশুর আব্বা, আপনার মেয়ের জ্বালায় আমি সব দিকেই অতিষ্ঠ। প্রত্যেকটা দিন ঝগড়া লাগলে পরে আমারে কয় যে এখনই লাগেজ টাগেজ গুছাই আমি আমার বাপের বাড়িতে যাই মুগা, আর তোমার বাড়িতে একটা মুহূর্তও থাকতাম না। এই কথার সাথে তোমার গড় জামাই হিসাবে থাকতে চাওয়ার সম্পর্ক কোনটা? তোমার উপরে রাগ কইরা এইরকম কথাবার্তা তো আমার মেয়ে হইতেই পারে, আর মেয়ের আর রাগ উঠলে তো এইরকম দুই একটা কথা হইই। এই সমস্যার সমাধান করার লাগেও আমি আপনার বাড়িতে গড় জামাই হিসাবে থাকতে চাই। কারণ আমি যদি আপনার বাড়িতে থাকি আমার বউয়ের সাথে ঝগড়া করি, তাইলে তো তখন আর আমার বউয়ে হইতে পারতো না যে এখনই আমি আমার বাপের বাড়িতে যাই মুগা। তখন তো সে তার নিজের বাপের বাড়িতেই থাকবো। ওরে আরামদাদা জামাইয়ের বুদ্ধি রে, তোমার মতো জামাইয়ের কাছে যাতে কোনো মানুষ আর মেয়ে বিয়ে দেয় না। আমার মেয়েরে তোমার হাতে বিয়ে দিয়ে আমার শিক্ষা হইছে, এই শিক্ষা আর কেউ ফাঁকিটা আমি চাই না। এখন আর আফসোস করে কোনো লাভ নাই আব্বা। বিয়া যেহেতু আপনার মেয়ের আমি হইরা উইলাইছি, তাইলে শেষ পর্যন্ত আমি আপনার মেয়ের সাথে চুম্বুকের মতো লাগিয়ে হই থাকবো। না, এই আর কিপটা জামাইরে লই আর ফারা গেল না। এই জামাইরে কেমনে ঠিক করা যায় দর্শকেরা আপনারা একটু জানান তো।